সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা এমন একজন কন্যার সঙ্গে কথা বলবো। সে এই কিশোরী বয়সে চায়ের দোকানদারি করে তার জীবিকা অর্জন করে থাকেন। আমরা তার সঙ্গে আজ কথা বলবো, সে এই বয়সে কেন চায়ের দোকানদারি করতেছে, তো তার মনে কিসের এত কষ্ট, তার মনের কষ্টের কথাগুলো আজ আমরা আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে কথা বলি এই বোনটির সঙ্গে। আসসালামু আলাইকুম আপু, কি নাম তোমার আপু? রূপালী। তো রূপালী আপু, তোমার এই বয়সে তো লেখাপড়া করার কথা, তুমি এই বয়সে এই চায়ের দোকানদারি করতেছো কেন? গরিব তাই? আচ্ছা, তোমার কষ্টের কথাগুলো যদি বলতা। তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা আছে, ভাই আছে, বোন আছে, মা আছে। আচ্ছা রূপালী আপু, একটু জোরে বলতে হবে, কেমন? তো তোমার বাবা কি করেন? দোকানদারি করে। তো তোমার সঙ্গে চায়ের দোকানদারি করে? হ্যাঁ। আর আম্মু? আম্মু হাতে দিলে কাজ করে। কি কাজ করে আম্মু? ঝাড়ু দেয়। কি ঝাড়ু দেয় মানে কি? রাস্তা। রাস্তা ঝাড়ু দেয়। আর তোমার বাবা এখানেই আছে না তোমার সঙ্গে? হ্যাঁ। তোমরা কয় ভাই কয় বোন? আমরা 3 বোন 3 ভাই। এক ভাই মারা গেছে। 500 টাকা দাও। 3 বোন 3 ভাই। হ্যাঁ। এক ভাই মারা গেছে। কিভাবে মারা গেল ভাইটি? ক্যান্সারে মারা গিয়েছে। আচ্ছা আচ্ছা, কত বছর আগে, কতদিন আগে? আজকে মনে 23 দিন হইছে। আজকে 23 দিন আগে ক্যান্সার হয়েছিল। হ্যাঁ। তো ভাইটিকে চিকিৎসা করাতে পেরেছো বা কোনো ডাক্তার দেখাতে পেরেছো? যা পেরেছো তাই করেছো। আচ্ছা আচ্ছা। তো আপু, তুমি এই চায়ের দোকানদারি করতেছে কেন? তুমি লেখাপড়া করি, বাবার লাগে একটু সাহায্য করে দিই। বাবাকে একটু সাহায্য করো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার ফ্যামিলিতে আর কে কে আছে আয় করার মতো, মানে টাকা ইনকাম করার মতো আর কে কে আছে? আমার 2 ভাই আছে, এক বোন। তো 2 ভাই, ভাইরা কি করে? চাকরি। কোথায়? এই জায়গা। এখানে? হ্যাঁ, একটা রিক্সা চালায়। আচ্ছা, ভাইরা কি তোমাকে পড়াশোনা করতে সাহায্য করে না? যে ভাইরা তোমাকে বলে না যে তুমি পড়াশোনা করো, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও? হ্যাঁ বলে, প্রথমবার বলেছিল, তো এখন বলে না? এখন তোমার কি পড়াশোনা করতে ইচ্ছা হয় না? তো পড়াশোনা করতেছো না কেন? টাকার অভাবে পড়াশোনা করতে পারতেছো না? আচ্ছা আচ্ছা। তো তোমার আম্মু যে আয় করে তা দিয়ে কি তোমাদের সংসার চলে? কত টাকা বেতন পায় তোমার আম্মু যে চাকরি করে বললাম? 7,000 টাকা বেতন পায়। তোমাদের ফ্যামিলিতে সদস্য 8 জন। আর এই যে তুমি যে চায়ের দোকানদারি করো, এখান থেকে দৈনিক কত টাকা আয় করো? 300-400। তো 300-400, তোমার আম্মু 7,000 টাকা পায়। তো এভারেজ মাসে তোমাদের ইনকাম হচ্ছে 15 থেকে 20,000 টাকা, আম্মু এবং তোমাদের মিলে, তাই না? তো তা দিয়ে কি তোমাদের সংসারটা চলে ঠিকঠাক মতো? অল্প অল্প চলে। আচ্ছা আচ্ছা। তো এই আপু, এই যে এই ভিডিওর মাধ্যমে তুমি কি কারো কাছ থেকে কোনো সাহায্য এবং সহযোগিতা চাও? কি ধরনের চাও? কেউ যদি সাহায্য করে, আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে তোমাকে যে সাহায্য এবং সহযোগিতা করবে, সেই দর্শকের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? হ্যাঁ আপু, বলো কি ধরনের সাহায্য সহযোগিতা চাও? লেখাপড়া। তোমার নামটা যেন কি? রূপালী। রূপালী আপু, আচ্ছা, তোমার এই মোবাইল নাম্বার আছে, মুখস্থ আছে, না দেখে বলতে পারবা? না দেখে বলতে পারবা না? প্রিয় দর্শক, রূপালীর সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক,
রূপালী একটু লাজুক টাইপের মেয়ে, আসলে বয়স কম, সংসারটি অনেক বড়, 8 জনের সংসার। মা হাতির ঝিলে রাস্তা ঝাড়ু দিয়ে যা আয় করে তা দিয়ে তাদের সংসার চলে কিনা জানি না। রূপালী তার বাবার পাশে এসে এই যে চায়ের দোকানে তার বাবাকে হেল্প করে। তো মানবিক কারণে হলো ভিডিওটি একটু দেখবেন, দেখে আমরা আশাবাদী আপনারা রূপালীকে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন রূপালীর জন্য, তাহলে আমাদের সার্থকতা। দর্শক, আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষদেরকে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন। আজও তেমনি আমরা তুলে ধরেছি রূপালীর লাইফ হিস্টোরি। তো এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনারা রূপালীকে সাহায্য এবং সহযোগিতা করেন, তাহলে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আচ্ছা রূপালী আপু, আমরা তো জানি তোমার ছোটবেলায় তোমার আম্মু মারা যায়, তুমি সেই গল্পটা বলো না। আপু বলো তোমার আম্মুটা কিভাবে মারা যায় এবং তোমার এখন বর্তমান পরিস্থিতি কি? আচ্ছা, ছোটবেলা তোমার আম্মু মারা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার আম্মু যখন মারা যায় তোমার বাবা কি আরেকটা বিয়ে করেছে? দ্বিতীয় বিয়ে করেছে। আচ্ছা আচ্ছা। তো সংসার এলোমেলো। আচ্ছা, তো তাহলে তোমার এখন বর্তমানে ঘরে সৎমা? তো সৎমা তোমার আপন ভাইয়ের মতো তোমাকে যত্ন সমাদর করে? আপন মার চেয়ে বেশি করে। আচ্ছা আচ্ছা। আসলে রূপালী তোমার মতো এই লাজুক মেয়ে আমরা খুবই কম দেখেছি, তুমি অনেক লাজুক। প্রিয় দর্শক, আসলে রূপালী অনেক লাজুক, মেয়েটা একেবারে গুছিয়ে কথা বলতে পারে না। তো দর্শক, আপনারা যদি এই প্রতিবেদনের মাধ্যমে রূপালীকে কেউ সাহায্য এবং সহযোগিতা করেন, তাহলে আমাদের সার্থকতা। রূপালী, আমাদের এই প্রতিবেদনটা ছাড়ার পরে কোনো দর্শক যদি তোমাকে সাহায্য এবং সহযোগিতা করতে চায়, তাহলে কিভাবে? তাহলে তোমার মোবাইল নাম্বারটা কি আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব? ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো। তুমি কি কথা বলবা সবার সঙ্গে? ফোন দিলে কথা বলবা? আচ্ছা আচ্ছা। তো আমাদের এই প্রতিবেদন যে দর্শক বাইরা দেখবে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? কি বলার আছে আপু? আচ্ছা, লেখাপড়া করতে চাও, সাহায্য করলে তুমি লেখাপড়া চালিয়ে যেতে পারবা, সেটাই তো? আচ্ছা, লেখাপড়া করে তুমি কি হতে চাও? আচ্ছা রূপালী আপু, তুমি লেখাপড়া করে কি হতে চাও? তোমার স্বপ্ন কি? ডাক্তার হতে চাও? তো সেটা কেন হঠাৎ করে একটু বলো না আমাদেরকে গল্প আকারে। মানে তুমি অসহায় মানুষের সেবা করতে চাও? আচ্ছা আচ্ছা। তো সেটা কেন? অনেকে তো লেখাপড়া করে পুলিশ অফিসার হতে চায় বা বড় ধরনের কোনো স্বপ্ন থাকে। তোমার ডাক্তার হওয়ার পিছনে আসল রহস্যটা কি, সেটা একটু বলবা? মানে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাও, মানে যারা বিনা চিকিৎসায় যে কেউ মারা না যায়, সেটাই। প্রিয় দর্শক, রূপালী ছোট্ট একটি চায়ের দোকানদার। সে তার বাবার, মূলত ব্যবসাটা তার বাবার। এই যে ফুটপাতে চায়ের দোকানদার, দর্শক আমরা দোকানটি দেখাচ্ছি। ফুটপাতে চায়ের দোকানদারি করে সে কি পারবে সে পড়ালেখা করে ডাক্তার হতে? প্রশ্ন রয়ে গেল। যদি সমাজে যাদের টাকা আছে এবং পয়সা আছে তারা যদি রূপালীর পাশে এসে দাঁড়ায়, হয়তো তার স্বপ্ন পূরণ হতেও পারে, বলা তো যায় না। তো রূপালী আপু, সমাজে যাদের টাকা আছে পয়সা আছে তারা কি তোমার পাশে এসে দাঁড়াতে চায়? যদি দাঁড়াতে চায়, সে বিষয়ে তোমার কি বক্তব্য আছে? বলো। যাদের টাকা পয়সা আছে সমাজের,
তারা যদি তোমার পাশে এসে দাঁড়াতে চায় সে বিষয়ে তোমার কি বলার আছে? তাহলে তোমার স্বপ্নটা পূরণ হতে পারে না? হ্যাঁ। সে বিষয়ে বলো। প্রিয় দর্শক, আমরা বিদায় চেয়ে নিচ্ছি। রূপালী একটু লাজুক। প্রিয় দর্শক, যদি রূপালীর স্বপ্নটা পূরণ হয়, হলে হতেও পারে সমাজে যাদের টাকা আছে, পয়সা আছে, সমাজে যারা বিত্তবান, যারা ধনী, তারা যদি রূপালীর পাশে এসে দাঁড়ায়, হয়তো তার জীবনে বড় একটা আশা, সেই স্বপ্নটা পূরণ হলে হতেও পারে। দর্শক, আজ এ পর্যন্ত। দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।